এক রাতে গুড্ডু স্বপ্নে দেখে এক সোনালী সিংহাসন, আর তাতে বসে এক রাজা, যার মুখ ঢাকা। গুড্ডু জেগে উঠে পাপ্পুকে বলল, আমরা কি এক রাজার স্বপ্ন খুঁজতে যেতে পারি? পাপ্পু গুড্ডুকে নিয়ে উড়ল দূরের জঙ্গলে, যেখানে তারা খুঁজে পায় এক পুরনো পাথরের নিচে লুকানো এক সোনার মানচিত্র। তাতে লেখা ছিল, যে হৃদয়ে ভয় নেই, সিংহাসন তাকেই খোঁজে। তারা পৌঁছায় এক প্রাচীন দুর্গে, যেখানে ছিল 3টি বাধা। একটি পাথরের সিংহ, যা কেবল সত্য বললেই পথ ছাড়ে; একটি নদী, যা শুধুই বিশ্বাসে পার হওয়া যায়; এক ঘূর্ণায়মান গোলকধাঁধা, যেখানে বন্ধুর হাত না ছাড়লে বেরোনো অসম্ভব। গুড্ডু পাপ্পুর হাত শক্ত করে ধরেছিল। অবশেষে তারা পৌঁছায় এক রূপালী ঘরে। সেখানে এক বুড়ো পাখি বসে। সে বলল, আমি সেই রাজা। আমি অপেক্ষা করছিলাম সেই সাহসী বন্ধুদের, যারা লোভ নয়, ভালোবাসায় পথ চলবে। রাজা গুড্ডুর দিকে তাকিয়ে বলল, এই রাজ্য তোমার, পাপ্পু তোমার রাজদূত। চারপাশে আলো ঝলমল করতে লাগল। দুর্গ ভেঙে তৈরি হল এক নতুন রঙিন নগর। ওরা আবার জঙ্গলে ফিরে এলো, কিন্তু এবার সবাই জানত, গুড্ডু আর পাপ্পু শুধু বন্ধু না, তারা এক রাজকীয় কাহিনীর নায়ক। তবুও কেউ গুড্ডুকে সাবস্ক্রাইব করেনি।